এই সরকার কিন্তু স্পষ্ট বলে দিয়েছে তারাতলা দুর্ঘটনা নিয়ে প্রকৃত তদন্ত হবে, দোষীরা শাস্তি পাবে এবং তদন্ত যা গতি প্রকৃতি তাতে সত্যিই দেখছি গ্রেপ্তার হচ্ছে একের পর এক। গ্রেপ্তার যেমন হচ্ছে একের পর এক, ঠিক সেরকমভাবে একের পর এক মৃতদেহ উদ্ধার হচ্ছে। উদ্ধার কার্য এখনও চলছে। অকালে ঝরে গেছে 15টা তাজা প্রাণ। একেবারে গ্রাসরুট লেভেলের লোকেরা ছিলেন এরা। হয়তো এক একজনের আয়ে পরিবারের 7 জন 8 জন প্রতিপালিত হতো, তারা আজ নেই। আমাদের সহনাগরিকরা ওই অঞ্চলে গিয়েছিল শুধুমাত্র রুটি রুজির আশায়, যা একেবারেই অন্যায় নয়। তাহলে অন্যায়টা কোথায়? ঠিকাদারের লোভ, জমির মালিকের লোভ, নাকি আরও বড় এর পেছনে আরও বড় একটা র্যাকেট কাজ করছে? সেটা সময় গেলে ধীরে ধীরে প্রকাশ পাবে। সাধুবাদ জানাতে হয় যে বর্তমান রাজ্য সরকার এই বিষয়টিতে কোনো রকম রং না দেখে অত্যন্ত কড়া পদক্ষেপ নিচ্ছেন। এটা একটা আশ্বস্ত হওয়ার জায়গা। কিন্তু আশ্বস্ত যেমন হচ্ছি, ঠিক সেরকম আমার মতো আপনাদেরও একটা অস্বস্তি হওয়া উচিত। নন্দরাম মার্কেট থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত ওয়াও মোমো কারখানায় যে আগুন, তাতে যে তাজা প্রাণগুলো ঝরে গেল, সেই তদন্ত কমিটি তাদের রিপোর্ট পেশ করার পর কি বললেন, সেই রিপোর্টের যে বিষয়গুলো উল্লেখ ছিল, যেখানে উন্নতির দরকার, নজরদারি দরকার, সেটা আদৌ পালন করা হয়েছে কিনা সেটাও তো একটা বড় প্রশ্ন। এবার সাধারণ মানুষ হিসেবে আমাদের একটা সহজ কাজ হচ্ছে, যখন এরকম কোনো দুর্ঘটনা ঘটে আমরা প্রশাসনের দিকে, সরকারের দিকে আঙুল তুলি। কিন্তু নিউজফ্লিক্স প্রশ্ন তুলছে, সহনাগরিক হিসেবে একজনের মৃত্যু যদি আমাদের ব্যথিত করে তোলে, আমাদেরও কি দায়িত্ব নেই? কলকাতা শহরের মূল অংশগুলো, যেরকম ধরুন ধর্মতলা চত্বর, শহীদ মিনার চত্বর, আকাশবাণী, লোকভবন, এই অঞ্চলগুলো যদি ঘুরে দেখা যায়, তবে আপনারা যেটা দেখবেন সেটি শহরকে কী করে নোংরা বানানো হয়েছে, শহর কী করে আনহাইজেনিক হয়ে উঠেছে ধীরে ধীরে। বেশ কিছু জিনিস আমাদের চোখে পড়েছে, আমরা সেটা আপনাদের দেখাবো, দর্শকদের দেখাবো। খোলা নর্দমায় পড়ে গিয়ে শিশুর প্রাণ গেছে, এরকমও তো খবর কতবার হয়েছে। ঘুড়ির মাঞ্জা সুতোয় স্কুটার বা মোটর বাইক আরোহীর গলা কেটে গিয়ে তার মৃত্যু হয়েছে, এমন ঘটনাও আমরা কলকাতা শহরে দেখেছি। তখনের মতো কিছু অ্যাকশন না হয়, তারপর জেকে সেই। আমরা কবে বুঝবো নাগরিক হিসেবে আমাদেরও দায়িত্ব রয়েছে? সরকারের দিকে আঙুল তোলা নয়, সরকারের সাপোর্টেও কথা বলা নয়, শুধুমাত্র একজন নাগরিক, নিরপেক্ষ নাগরিক, আমি আমার শহরকে ভালোবাসি, আমার রাজ্যকে ভালোবাসি, আমার দেশকে ভালোবাসি, সেই বোধ থেকে যদি আমরা প্রতিদিন আমাদের দৈনন্দিন কাজগুলো করি, তাহলেই বোধহয় আমাদের সমাজের অনেকটা বড় সমস্যা আগে থেকে ঠিক হয়ে যায়। এই ইগনোরেন্স, এই উদাসীনতার ফলে ঘটে যাওয়া দুর্ঘটনা, মানুষের মৃত্যু যেরকম প্রশাসনকে দাঁড় করায়, আমাদেরও কিন্তু এবার নিজেদের দিকে আঙুল তোলার সময় এসেছে। চলুন আমরা দেখাই আপনাকে যে কী কী অব্যবস্থা, নাগরিকদের উদাসীনতা আমাদের চোখে পড়েছে।
সকালবেলা কটার সময় আপনার পরিষ্কার করতে হয় একবার? 6টা দিয়ে হ্যাঁ, 6টা থেকে 10টা। আবার সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলা 3টে দিয়ে 8টা। 3টে থেকে 8টা। প্লাস্টিক প্রচুর পান না? অনেক বাচ্চাদের জন্য এখানে পরিষ্কার কিন্তু করছেন না। এইমাত্র যেটা শুনলাম, দিনে 2বার করে পরিষ্কার করে। এই চত্বরটাই এরকম, বড় বড় বাস আছে। দেখলেন তো আসল পরিস্থিতি, বাস্তব পরিস্থিতি কি বলে? চূড়ান্ত নোংরা চারদিক, প্রস্রাবের গন্ধে নাকে চাপা দিয়ে হাঁটতে হচ্ছে মানুষকে। কিন্তু তারপরেও আমরা ইগনোরেন্ট, আমরা উদাসীন। কবে আমরা বুঝবো, এই কলকাতা শহরে যারা বড় হয়েছি, পশ্চিমবঙ্গবাসী, ভারতবাসী হিসেবে কোথাও কোথাও গর্ব করি, আমরা কবে বুঝবো যে পাশ ফিরে শুয়ে পড়ার সময় শেষ হয়েছে? এই আমাদের উদাসীনতায় জমে জমে অত বড় দুর্ঘটনা হয়। কারণ যারা দোষী তারা জানে আমরা প্রতিবাদ করব না, আর যাই হয়ে যাক আমরা চুপ থাকতে অভ্যস্ত হয়ে গেছি। তাই এই কলকাতা শহরকে পরিচ্ছন্ন রাখার দায় কিন্তু আমাদেরই নিতে হবে। যদি না হয়, যদি এই উদাসীনতাই আমাদের বয়ে নিয়ে যেতে হয় পরের প্রজন্ম থেকে আরেক প্রজন্মে, তবে এরকম দুর্ঘটনা ঘটতেই থাকবে। আজকে হয়তো এই দুর্ঘটনার শিকারের নাম আপনার বা আমার নয়, বা আমাদের পরিচিত কারো নয়। আগামীতে ওই দুর্ঘটনায় মৃত বা আহতদের তালিকায় আমার বা আপনার নাম থাকবে না, বা আমার প্রিয়জনের নাম থাকবে না, কে বলতে পারে? প্রশ্নটা রেখে গেলাম। নিউজ ফ্লিক্সের দিকে চোখ রাখুন, চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করে দিন দয়া করে।